নমস্কার বন্ধুরা, সন্ধ্যার মিষ্টি পরিবারদের সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি, আপনাদের ভালোবাসা আশীর্বাদে। কিন্তু এমনি শরীরটা ভালো না, অন্যদিক দিয়ে ভালো আছে তো ভালো না। প্রচণ্ড হাত ব্যথা, হাত পাগুনি ফুলে ফুলে গেছে, কেন কি জানি পা ফেলতে পারছি না, কি যন্ত্রণা হচ্ছে। চলুন ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, সাথে থাকুন বন্ধুরা। ওইদিকে দেখি মিস্ত্রি ভাই কি কাজ করছে, ব্যাক ক্যামেরা আপনাদের দেখায়। পরশু দিনকে দুপুরে যে বৃষ্টিটা হয়েছে, হাওয়াতে ঝড়ে বাথরুমের দরজাটা ভেঙে গেছে। ওইটাকে মিস্ত্রি ভাইকে বলেছে একটু ঠিক করে দিতে। ব্যাক ক্যামেরায় দেখা, কালকে আর দেখাইনি আপনাদের। কালকে বেরিয়েছিলাম, সকালে বললাম না, বেরিয়ে বাইরে কাজ টাজ ছিল করে এসেছি। এই যে কিনে নিয়েছি, দেখাই আপনাদের দাঁড়ান। এই যে আমার ঘটিটা কালকে কিনে এনেছি। আমার ঘরে যে তামা ঘুরতে আছে, তাই গলা থেকে ছেড়ে গেছে। আর এই তুলসী গাছে জল দিতে না খুব অসুবিধা, ওই জন্য কালকে ঘটিটা কিনে আনলাম। তামা ঘটিটা, এইটুকুনি ঘটি কি দাম নিল, 350 টাকা বলেছিল, 300 টাকা কিনে নে। আমার ছেলে তো বলছে মা ভালো হয়েছে, মানে ও কোথায় দর করেছিল 500 টাকা বলেছে, আনি না, ভাগ্যিস আনে নেই। তাই ওই ঘটিটা নিয়েছি কালকে। আর গোপালদের জন্য 3টে, গপুর জন্য 3টে জামা এনেছি। একটা ওড়না নিয়েছিলাম, ওড়নাটা গেল কোথায়? এই 3টে গোপার জন্য 3টে জামা, একটা ওড়না এনে নিয়েছিলাম, ওড়নাটা দেয়নি নাকি। আর এই যে ছেলে কালকে অনলাইনে 4টে কপুর ধূপ কিনেছে, একটা বাজার। ওড়নাটা কোথায় গেল কি জানি, ছেলে নিয়ে গেছে না দেয়নি, আমি বুঝতে পারছি না, তো তাদেরকে গিয়ে বলতে হবে। এটা সুভদ্রা, কালকে ঘটিটা কিনেছি, এই ঘটিটা তো আমার ঘটিটা কালকে কিনলাম। ওই কালকে অকাতিথিয়া ছিল, পুজো দিতে গেছিলাম থ্রিয়েতে, সকালে চান করে। 300 টাকা, 350 বলেছিল, 300 টাকা। ওই ঘটিটা তো কানাটা গলাটা ছেড়ে গেছে না, তুলসী তলায় জল দিতে অসুবিধা। বেশ ভালো হচ্ছে না, গোলগাল ভারী আছে, সুন্দর হয়েছে। 300 টাকা নিয়েছে, আমি না একটা ঘটি নি। এটা ওড়না নিলাম ঠাকুরের, ওড়নাটা কোথায় গেল কে জানে, নিয়ে গেছে। আচ্ছা, তাহলে এইগুলি দিয়ে দিই ঠাকুর ঘরে, কোনো এইগুলি নেয়নি। কাজ করছে, বাথরুমের দরজাটা ঠিক করছে। এই তো একদম দারুণ হয়ে গেছে। এখানটা একটা বাটাম লাগবে, এখানে একটা বাটাম লাগবে না? দুটো বাটাম লাগবে। আর এইখানটা তো একটা কাঠ লাগবে, ছোট কাঠ লাগবে। এই কাঠটা দিয়ে দেবো, এটা হয়ে যাবে? হ্যাঁ এই কাঠটা হয়ে যাবে, একটু কেটে দিয়ে দেবো। ওদের করাত আছে না না, এর দায়াতে ওদের দাও দিয়ে এটা। ও, এই তাহলে ওই মাটিটা আর ঠেকবে না দরজাটা। না ভালো, এই এই পুরোনো বাটামগুনি দিয়ে দুটো ছিল এইটা। হ্যাঁ, ও, এই বাটামগুনি কিন্তু সলিড বাটাম, এগুলো সলিড বাটন। বাটাম কিন্তু এখানে আরও ছিল, কি হলো কি জানি, বুঝতে পারলাম না। ওই ওই বাথরুমের দরজাটা গেছে, ভাগ্যিস ওখানে বেটা ছেলেরা আছে বলুন, নাহলে কী প্রবলেম হতো। বৃষ্টিতে পড়ে গিয়ে হাওয়াতে ভেঙে গেছে। না কালকে কাজ ছিল, তাড়াতাড়ি চলে গেছিলে না, মানে আজকে ঘরে আছে, ওই জন্য তাড়াতাড়ি করে দিচ্ছে, দিয়ে কাজে যাবে। কালকে আর দেখাইনি আপনাদের, কালকে বেরিয়েছিলাম, সকালে বললাম না, বেরিয়ে বাইরে কাজ টাজ ছিল করে এসেছি। এই যে কিনে নিয়েছি, দেখাই আপনাদের দাঁড়ান। এই যে আমার ঘটিটা কালকে কিনে এনেছি। আমার ঘরে যে তামা ঘুরতে আছে, তাই গলা থেকে ছেড়ে গেছে। আর এই তুলসী গাছে জল দিতে না খুব অসুবিধা,
ওই জন্য কালকে ঘটিটা কিনে আনলাম, জামার ঘটিটা। এইটুকুনি ঘটি কি দাম নিল, 350 টাকা বলেছিল, 300 টাকা কিনে। আমার ছেলে তো বলছে মা ভালো হয়েছে, মানে ও কোথায় দর করেছিল 500 টাকা বলেছে, আনি না, ভাগ্যিস আনে নেই। তাই ওই ঘটিটা নিয়েছি কালকে। আর গোপালদের জন্য 3টে, গপুর জন্য 3টে জামা এনেছি। একটা ওড়না নিয়েছিলাম, ওড়নাটা গেল কোথায়? এই 3টে গোপার জন্য 3টে জামা, একটা ওড়না এনে নিয়েছিলাম, ওড়নাটা দেয়নি নাকি। আর এই যে ছেলে কালকে অনলাইনে 4টে কপুর ধূপ কিনেছে, বাজার। ওড়নাটা কোথায় গেল কি জানি, ছেলে নিয়ে গেছে না দেয়নি, আমি বুঝতে পারছি না, তো তাদেরকে গিয়ে বলতে হবে। এটা সুভদ্রা কালকে ঘটিটা কিনেছি, এই ঘটিটা তো আমার ঘটিটা কালকে কিনলাম। ওই কালকে অকার্তিতিয়া ছিল, পুজো দিতে গেছিলাম থ্রিয়েতে সকালে চান করে। 300 টাকা, 350 বলেছিল, 300 টাকা। ওই ঘটিটা তো কানাটা গলাটা ছেড়ে গেছে না, তুলসী তলায় জল দিতে অসুবিধা। বেশ ভালো হচ্ছে না, গোলগাল ভারী আছে, 300 টাকা নিয়েছে। আমি না একটা ঘটি নি, এটা ওড়না নিলাম ঠাকুরের, ওড়নাটা কোথায় গেল কে জানে, নিয়ে গেছে। আচ্ছা তাহলে এইগুলি দিয়ে দিই ঠাকুর ঘরে, এইগুলি নেয়নি। টিফিন বানিয়ে দিলাম ছেলেকে, এই যে ময়দা দিয়ে চিনি দিয়ে ময়দা দিয়ে গোলাপি করে দিয়েছি আর বর্মিটা করে দিয়েছি। এই যে আর এইগুলি হয়েছে দেখুন না, ভেঙে চুড়ে একদম একাকার। ওগুলি ভাঙাগুলি আমি খেয়ে নেবো। আর এই একটা তার মধ্যে আছে, ওটাও ভালো হয়েছে, আর এই 3টে ভালো হয়েছে। আর এই প্রথম দুটো একদম পুরো ভেঙে গেছে। এই হচ্ছে টিফিন। আর ওই যে সবজি বার করে রেখেছি, এখন কাটাকুটি করবো, কাটাকুটি করে তারপর রান্না বসাবো। চলুন রান্না বসাই। শেষ করে চানটা করে এলাম বন্ধুরা, তাড়াতাড়ি করে। রান্না আজকে বেশি কিছু বিশেষ করিনি এবেলা। এই যে ডাল করেছি, প্লেন মানে টমেটো দিয়ে ডাল, এই যে টমেটো দিয়ে ডাল করেছি। আর এ করলাম ঝিঙে আলু পোস্ত করেছি, বেশি কিছু রান্না করিনি। আর এখানে এই যে ভাত হয়েছে, ভাত হয়ে গেছে। ভাত তো ওখানে রাখি না, পাকার তলে ঠান্ডা যাবে। আর এখানে কুমড়ো, আলু সব দিয়ে, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে সব মানে ভাজা মশলা, একটু ময়দা বেসন সব দিয়ে মশলা টশলা দিয়ে মেখে রেখেছি, একটু পকোড়া বানাবো। এটা আজকে রান্না। আর ওবেলা একটু ছোলার ডাল করে ওখানে রেখে দিয়েছি, ওটা সন্ধ্যেবেলা আপনাদের সাথে শেয়ার করবো। আর কিছু রান্না হয়নি আজকে। ঝড় উঠছে বাইরে মনে হচ্ছে এখনও, ছোটো ছেলের বাবা বাইরে। ঝড়টা উঠলে ভয় লাগে, বৃষ্টি হলে একরকম, ঝড় হলে আর একরকম ভয়। তো চলুন, বড়াটা এখন ভাজিনি কেন, একটু গরম গরম বড়াটা ভেজে দিলে ভালো লাগে। আগে থেকে ভেজে রাখলে না, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে ভাতের সাথে। ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তবে ছেলের বাবা ঘরে ঢুকেছে আর বৃষ্টি এলো। কেন কত মানুষ তো বাইরে। দুপুরবেলাটা তবু ভেজা যায়, বিকেলবেলা সন্ধ্যেবেলা ভেজা যায় না। ভালোই বৃষ্টি হচ্ছে আর মেঘও ডাকছে। চলুন খেয়ে দিয়ে একটা জমিয়ে ঘুম দিই, ঠান্ডা ঠান্ডা। খালি করলাম, এখন ঝেড়ে গুছাবো, কতদিন ঝাড়া হয় না, গুছানো হয় না। সব কাঠগুলোকে খালি করেছি, সব ফেলেছি ওখানে, খালি করবো। এখন নিচের পোর্শনটা ধরা হয়নি, নিচের গুনে আছে সব ভর্তি, ওখানে ওখানে করে। বৃষ্টি পড়তে কাজ নেই, কম নেই, বাইরেও যেতে পারবো না, নিজের কাজ করি, বুঝলেন। চলুন কাজ শুরু করি। 6টায় ধরেছি বন্ধুরা, এই এখন শেষ হলো। 9টা 15 বাজে। সুন্দর করে একদম ঝেড়ে সব গুছিয়ে নিলাম।
অনেকদিন এখানটা হাত দিইনি। উলট পালট হয়েছিল বলে নিচের টাকটাই হয়েছিল, নিচের টাকটা পুরো খালি হয়ে গেল। ও টুকটুক করে যা চলে। ওই যে উপরটায় লক্ষ্মী গণেশটাকে উপরে তুলে দিয়েছি।